আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধনবাড়ি নবাববাড়ির মূল ফটক। এটি হচ্ছে প্রধান বাড়ির যে একটি ডিজাইন বা আকর্ষণ সেটি। এটার পরে আরেকটি স্তর আছে, তারপরে আরেকটি স্তর আছে। এই মুহূর্তে আছি আমি ধনবাড়ি নবাববাড়ি। এই নবাববাড়ির ভিতরে প্রবেশ করার পূর্বে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে, যার মূল্য 100 টাকা। হ্যাঁ, 100 টাকা দিয়ে ঢুকে আপনি যা দেখতে পারবেন তার সবকিছুই আমি আমার এই ভিডিওতেই দেখাচ্ছি। আমি কিন্তু আছি অবশ্য ভিতরেই। এটাকে আমি যদি বলি 2 নাম্বার প্ল্যাটফর্ম, মানে প্রথম একটি গেট পার হয়ে এটা 2য় নাম্বার যে এরিয়াটা সেখানে, এরপরে আছে 3 নাম্বার এরিয়া আমার পিছনে। তো পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। অবশ্যই ধনবাড়ি নবাববাড়ির সেই 100 টাকায় কি কি দেখা যায় সবই দেখতে পারবেন। চলুন আমরা ভিডিওটা দেখি। ঢোকার বাম পাশেই ছোট্ট একটি ঘর দেখতে পারবেন, আর সেখান থেকেই 100 টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। আর সেই টিকিট দেখিয়ে আপনি 2 ঘন্টা সময় এর ভিতরে পার করে আসতে পারবেন, মানে 2 ঘন্টা সময়ে আপনি পুরো জমিদার বাড়িটি ঘুরে আসতে পারবেন। তবে আমি মনে করি 100 টাকার টিকিট দিয়ে এখানে দেখার মতো কিছুই নেই। যা দেখাবো তার বাইরে কিছু দেখতে পারবেন না। তবে 100 টাকার টিকিট দিয়ে কাদের জন্য এখানে লাভবান সেটাও আমরা বলছি। তো যাই হোক, ঢোকার একটু পরে আপনারা একটি বাম পাশে বিশাল জমিদার বাড়ি দেখতে পারবেন, ডান পাশে কিছু সমাধি দেখতে পারবেন। দ্বিতীয় যে গেটটি, সেই গেটটি পার হলে একটি বড় বাগান বাড়ি আছে, বাগান আছে এবং বাড়িও আছে দুটোই, যেমন এই বাড়িটি। এর পিছনে গেলে আপনারা দেখতে পারবেন বিশাল একটি বাগান, বিভিন্ন ধরনের ফল গাছের বাগান। আর ডান পাশে, আমাদের যাওয়ার ডান পাশে রয়েছে একটি বিশাল পুকুর আর বেশ কিছু ছোট ছোট এরকম ঘর, কিন্তু কোনো ঘরেই আপনারা প্রবেশ করতে পারবেন না, সব ঘরে তালাবদ্ধ করা। এখানকার কোনো স্মৃতি, মানে ঘরের ভিতরের কোনো স্মৃতি দেখা যাবে না, আছে কিনা সেটাও জানি না। তো যাই হোক, বাকি অনেক কিছু আছে, আমরা পুরো ভিডিওতে আপনাদের দেখাবো আর এখানকার কিছু ইতিহাস আপনাদেরকে জানাবো। নবাব জমিদার বাড়ির রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। আজকে আমরা এই ইতিহাস সম্পর্কে জানবো এবং দেখব। এই জমিদার বাড়ি খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী অমর কীর্তি। সৈয়দ নওয়াব আলী চৌধুরী 1919 সালে ব্রিটিশ লর্ড রোনাল্ডোকে আমন্ত্রণ করার জন্য জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। ব্রিটিশ লর্ড সে সময় স্টিমার দিয়ে বৈরান নদীর কয়রা ঘাটে আসেন। জানা যায় সে সময় ব্রিটিশ লর্ডকে অভ্যর্থনা জানানোর জন্য 30টি হাতির বর নিয়ে যাওয়া হয়। নওয়াব আলী চৌধুরীর স্ত্রী ছিলেন 3 জন। নওয়াব আলী 1929 সালে মৃত্যুবরণ করার সময় তৃতীয় স্ত্রীর গর্ভজাত একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়রা খাতুনের নাম ওয়াকফলক নামে লিখে যান। এই সৈয়দ হাসান আলীর নামে প্রতিষ্ঠিত হয় নওয়াব আলী হাসান আলী রয়্যাল রিসোর্ট। বর্তমানে রিসোর্টটির মালিকানা রয়েছেন হাসান আলীর একমাত্র কন্যা সৈয়দা আশিকা আকবরের নামে, যে কারণে এই জমিদার বাড়ির স্মৃতিচিহ্নগুলো আজও টিকে আছে সুন্দরভাবে। আর রিসোর্টটি দেখাশোনার দায়িত্ব পালন করছে লাইট হাউস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। যে কথাটা প্রথমে বলতে চেয়েছিলাম, 100 টাকার টিকিট কেটে যারা আসবে, মানে যাদের লাভ হবে, তারা হচ্ছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখানে যদি কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসে তাদের জন্য একটু এই জায়গাটা ওই 100 টাকা দিয়ে 2 ঘন্টা বসে বসে সময় পার করার জন্য। আর অবশ্যই টিকিটে কিন্তু 2 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। এখানে আসার ঠিকানা, যারা ঢাকা বা যে কোনো জায়গা থেকে আসেন না কেন, ধনবাড়ির বাসে উঠবেন। ধনবাড়ির বাসে এসে ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে 3 মিনিটে হেঁটে হেঁটেই চলে আসতে পারবেন এই জমিদার বাড়িতে। যে কাউকে জিজ্ঞেস করবেন যেখানে নবাব বাড়ি কোনটি বা জমিদার বাড়ি কোনটি, দেখিয়ে দিবে। হেঁটে হেঁটে 3 মিনিটেই চলে আসতে পারবেন এই জমিদার বাড়ি। কোনো রিক্সা লাগবে না, কিচ্ছু লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।